এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 2 জুলাই। শিক্ষামন্ত্রী এই কথা বলে আবারও যেন এক প্রকার হারিয়ে গেলেন। পরীক্ষা রুটিন নিয়ে বেশ কিছু বিষয় হতে যাচ্ছে। একটু ছোট্ট করে বলি, রুটিনটা কবে দিচ্ছে এবং তোমাদের পরীক্ষা নিয়ে কিছু ইনফরমেশন। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম, মূলত শিক্ষামন্ত্রী একটা অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিয়েছেন। সেটা তো বলেছি যে তিনি পরীক্ষা নেবেন মাত্র 5 সপ্তাহে। পরীক্ষা 2 জুলাই, পরীক্ষা 1 মাস পিছাই দিছে, কিন্তু পরীক্ষা হবে মাত্র 35 দিনের মধ্যে, যেটা অনেক শিক্ষার্থীর গলার কাটা হয়ে দাঁড়াবে পরীক্ষা চলাকালীন সময়ে। কারণ ঘুমাবা, গিয়ে দেখবা সকালবেলা আবার পরীক্ষা। মানে এমন একটা বিষয়, কোনো রিভিশন দেওয়া খুব বেশি সময় পাবা না। আবার রুটিন নিয়ে কিছু কথা হয়েছে, যেটা হচ্ছে যে পরীক্ষা আসলে যতটুকু আমরা শুনেছি যে 7 জুন পরীক্ষা হবে, এমন কথাবার্তা বলি শিক্ষা আন্তঃশিক্ষিকের সমন্বয় বোর্ড থেকে রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিল। এবং সেটা অনেক আগেই পাঠিয়েছিল, যখন শিক্ষামন্ত্রী বলেছিল তার পরপরই এগুলো। এবং পরবর্তীতে সেই রুটিনটা শিক্ষামন্ত্রী অনুমোদন দেয়নি, বা শিক্ষা মন্ত্রণালয় যে সচিব যারা ছিলেন তারা এটা অনুমোদন দেয়নি। কারণ শিক্ষামন্ত্রী বলেছেন যে পরীক্ষার আরো পিছাবে। তো তিনি পরবর্তী পরীক্ষার ডেটটা অ্যানাউন্সই করে দিয়েছেন যে 2 জুলাই পরীক্ষা। এখন আবার যেটা আমরা শুনতে পাচ্ছি যে নতুন করে রুটিন তৈরি করছে, সংশোধন করা হচ্ছে। হয়তোবা আজকে, কালকে বা এই সপ্তাহের মধ্যে রুটিনটা তোমাদের সামনে আসতে পারে, যদি তারা এটা দ্রুত করে অনুমোদন দিয়ে দিতে পারে শিক্ষামন্ত্রী। কারণ এখানে মূল বিষয়টা হচ্ছে শিক্ষামন্ত্রীর। আমি কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই। আমাদের বর্তমানে শিক্ষামন্ত্রী অনেক অনেক বেশি ব্যস্ত মানুষ। বর্তমানে তিনি এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে দৌড়াদৌড়ি করছেন বা সময় দিচ্ছেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এগুলো অনুমোদন পেতে একটু সময় লাগবে, এটা কিন্তু বোঝাই যায়। তারপর অফ ডে গুলোতে আশা করা যায় যে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়তো বা হতে পারে যে পরীক্ষা তারা রুটিন অনুমোদন দিবে কিনা। যদি পরীক্ষার রুটিন অনুমোদন তিনি মৌখিকভাবেও দিয়ে দেন বা অনলাইনে দেখে বা কোনোভাবে, এগুলো তো খুব জরুরি কিছু না যে অনলাইনে অফিসে করতে হবে বা কিছু একটা। তিনি চাইলে ওই প্লেনে বসে, হেলিকপ্টারে বসেও রুটিন দেখে অনুমোদন দিতে পারেন। তো অনুমোদন দিলে তোমরা রুটিন খুব শীঘ্রই পেয়ে যাবা। তবে আমি যেটা শুনেছি, রুটিন আবার নতুন করে ক্রিয়েট করার কথা হচ্ছে, এবং সেটা মেবি ক্রিয়েট করেছে তারা। কারণ রুটিন তো জাস্ট শুধুমাত্র তোমাদের 35 দিনের রুটিন। এটা অ্যাগ্রেসিভ রুটিন তৈরি করা একটু টাফ হয়ে যেতে পারে, তবে খুব বেশি প্রবলেম হবে না। আর সমস্যা হবে তোমাদের, কারণ যেখানে প্রায় 8 সপ্তাহের পরীক্ষা বা 9 সপ্তাহে, সে পরীক্ষা তোমাদেরকে দিতে হবে মাত্র 5 সপ্তাহে। মানে দেখা যায় পিঠে পিঠে এক্সাম হবে, প্রতিদিন পর পর এক্সাম, আবার প্রায় 72টা পরীক্ষা। এই 35 দিনের মধ্যে কেমনি কি দিবে? বাংলা, ইংরেজি, সাধারণ, তোমাদের যে আইসিটি, এই সাবজেক্টগুলোতে একদিন বন্ধ পাইলেও পাইতে পারো, এখানে যে 5টা বিষয়। আর গ্রুপ সাবজেক্টে খুব বেশি বন্ধ পাবা না, যতটুকু ধারণা করতে পারছি। কারণ মিনিমাম সবারই 13টা, 12টা, 13টা করে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তো একদিন করে বন্ধ দিলেই তো তোমার এখানে হিসাব করো যে প্রায় 13, 20, 25 দিন চলে যায়। তার মধ্যে শুক্র শনিবার কিন্তু অলরেডি আছে। তো শুক্র শনিবার যে পরীক্ষাটা হবে রবিবার, সেখানে 2 দিন বন্ধ পাবা। তো একটা অ্যাগ্রেসিভ রুটিন হওয়ার কথা শুনতে পাচ্ছি। দেখা যাক, রুটিন প্রকাশ করলে বোঝা যাবে। বা যদি রুটিন প্রকাশ করে দেখো এটা অ্যাগ্রেসিভ হইছে, তাইলে ভাইয়া প্লিজ পড়ালেখা ভালোভাবে কইরো। অন্তপক্ষে পরীক্ষার আগে যেগুলো বন্ধ কম, সেগুলো পরে এখনই কমপ্লিট করে রাখো। আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।